আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব কচু শাক দিয়ে চিংড়ি মাছ। আমি এখানে কচু শাক কেটে ধুয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি আমি রাইস কুকারে। আমরা যেহেতু সিলিন্ডার গ্যাস ব্যবহার করি সেহেতু আমাদের গ্যাসটা একটু বাঁচিয়ে চলতে হয়, তাই আমি প্রায় জিনিসই আমি রাইস কুকারে সিদ্ধ করে নেই। তাই এখানে আমি কচু শাকটাকেও রাইস কুকারে সিদ্ধ করে নিলাম। কচু শাকটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কচু শাকের পানিটা আমি ছেঁকে নিব। আমি এখানে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি, ছাঁকনির ভিতরে ঢেলে আমি এটাকে ভালো করে ছেঁকে নিলাম। এখন আমি একটা চামচ দিয়ে ছাঁকনির থেকে কচু শাকের পানিটা চেপে চেপে বের করে দেব। অনেকেই কচু শাকের পানিটা বের করেন এভাবেই টানিয়ে নেয়, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না। আমি এভাবে পানিটা বের করে দেই। কচু শাকটা চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছের মাথা দিয়ে অনেক ভালো লাগে, তাই আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। কচু শাকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিলে ভালো লাগে। আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশি করে, আর দিয়ে দিয়েছি শুকনো মরিচ। আমি এখন ভালো করে একটু ভেজে নিব। আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমার বেছে রাখা চিংড়ি মাছ। আমি এখানে ছোট ছোট চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি এখন কিছুক্ষণ মশলার সাথে ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে মাছটাকে সিদ্ধ করে নিব। প্রায় 2 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার কচু শাকটা। কচু শাকটাকে আমি ভালো করে মাছ আর মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। আমি ভালো করে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে আমি মাছের সাথে মিশিয়ে দেব। দেখুন আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর জালটা আমি লো আঁচে রেখে দেব। অনেকেই গলা চুলকানোর জন্য কচু শাকটা খেতে চায় না, তাই তাদের জন্য এখানে আমি 1 টুকরা লেবুর রস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটা লেবুর রস দিয়ে দিতে পারেন। আমাদের কচু শাকটা গলা চুলকায় না, তারপরে আমি দিয়ে দিয়েছি। যে কচু শাকে গলা চুলকায় সেই শাকে দিয়ে দিলে ভালো হয়, আর লেবু দিয়ে দিলেও শাকের টেস্টটাও একটু ভালো লাগে। তাই আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। এখন আমি পানিটাকে টানিয়ে নামিয়ে নেব। এতক্ষণ যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইকও দেবেন, কমেন্ট করে দেবেন, আর আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমার নতুন নতুন রেসিপিটি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। এদিকে আমার কচু শাক থেকে সম্পূর্ণ পানিটা টেনে গিয়েছে। কচু শাকটাকে যত ভালো করে এভাবে নাড়াচাড়া করবেন কচু শাকটা ততই গলে যাবে, আর কচু শাকের টেস্টটা তত ভালো হবে, খেতে অনেক সুস্বাদু এবং মজাদার। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।